আমরা করে নেব ক্লাস 6 অষ্টম অধ্যায় মেট্রিক পদ্ধতি থেকে। এই পদ্ধতিতে অঙ্কগুলি করার আগে আমাদের একটি নিয়ম ভালো করে জানতে হবে। সেটা কি আমি বোর্ডে লিখে নিয়েছি। কি কি? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই নিয়মটি তোমাদের আগে ভালো করে জানতে হবে, বা এই লাইনটি তোমাদের ভালো করে খেয়াল করতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য। আর মিটারের জায়গায় আমাদের কি হতে পারে? লিটার হতে পারে, গ্রাম হতে পারে। কীরকম শুনতে? মনে করো কিলোমিটার, কিংবা থাকতে পারে কিলো লিটার, কিংবা থাকতে পারে কিলোগ্রাম। দৈর্ঘ্যের একক হচ্ছে হলো মিটার। আর কোনো তরল পদার্থের আয়তন বের করার জন্য আমরা কি লিটার এককটি ব্যবহার করব। আর কোনো কিছুর ভর জানতে গেলে আমরা কি করব? গ্রাম এককটি ব্যবহার করব। তাহলে আমাদের এই নিয়মটি কিন্তু খেয়াল করতে হবে। এখানে আমাদের কি করতে হবে? কিলো থেকে যদি আমরা হেক্টরে যাই তাহলে ক ঘর গেলাম? কিলো থেকে হেক্টর 1 ঘর। কিংবা কিলো থেকে যদি ডেকাতে যাই তাহলে ক ঘর গেলাম? 1 ঘর আর 1 ঘর, তাহলে কত হলো? 2 ঘর। যদি কিলো থেকে আমরা মিটারে যাই তাহলে ক ঘর হবে? এখান থেকে শুরু করে তাহলে 1 2 3, এই 3 ঘর। যদি আমরা যাই তাহলে কি করতে হবে? 10-এর ঘাত আকারে গুণ করতে হবে। তাহলে কার ঘাত আকারে? 10-এর ঘাত। আচ্ছা, 10-এর ঘাত মানে কি? মনে করো 10-এর উপরে কোনো 1 লেখা আছে বা কিছু লেখা নেই, তার মানে 10-এর উপরে কত লেখা আছে? 1। 10-এর ঘাত 1 থাকলে তার মান হলো 10। কিংবা 10-এর ঘাত যদি 2 থাকে তবে তার মান কত? 10 গুণন 10, অর্থাৎ কত? 100। যদি 10-এর ঘাত আমাদের 3 থাকে বা 10 কিউব যদি বলি, তার মানে হলো 10 গুণন 10 গুণন 10, অর্থাৎ কত বলতে পারি আমরা? 1000। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা কি করব? কখনো গুণ করতে হবে কিংবা কখনো ভাগ করতে হবে। কখন কি করতে হবে? যদি কিলোর থেকে আমরা এদিকে বা হেক্টর থেকে এদিকে, আমাদের অভিমুখ যদি এদিকে হয় তবে আমরা কি করব? গুণ করব। আর যদি উল্টো দিক থেকে অভিমুখ হয়, মনে করো সেন্টি থেকে মিটারে আসবো, আমাদের অভিমুখ এই দিকে, তবে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কি সংখ্যা দিয়ে ভাগ করব? কতগুলো ঘর যাব সেই অনুযায়ী 10-এর ঘাত দিয়ে গুণ করব অথবা ভাগ করব। তাহলে এই পদ্ধতিতে আমরা অঙ্কগুলো, অর্থাৎ এই অধ্যায়ে কি কি অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে সলভ করে নেব। এবার আমরা সবার প্রথমে চলে যাব 100 নাম্বার পেজ। এই 100 নাম্বার পেজে, অর্থাৎ নিজে করি 8.1 থেকে কতগুলো অঙ্ক আছে। প্রথম অঙ্কটিতে আছে 5.6 কিলোমিটার। আমরা লিখে নিয়েছি 5.6 কিলোমিটার। এটা দেওয়া আছে, আমাদের কি প্রকাশ করতে বলেছে? আমাদের বলেছে হেক্টোমিটারে প্রকাশ করো। একটা বক্স দিয়ে কি লেখা আছে? পাশে লেখা আছে হেক্টোমিটার। তার মানে হলো আমাদের কিলোমিটার দেওয়া আছে 5.6, এখান থেকে আমাদের যেতে হবে কোথায়? হেক্টোমিটারে, অর্থাৎ কিলোমিটারকে হেক্টোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, আমরা কিলো থেকে, কিলো কোথায়? এখানে। এখান থেকে যাব কোথায়? এই ঘরে যাব। তাহলে কিলো থেকে হেক্টরে যাচ্ছি, আমাদের অভিমুখ কোন দিকে? এই দিকে, হেক্টর দিকে। তাহলে আমরা কি করব? গুণ করব। এবার কোশ্চেন হলো কত দিয়ে গুণ করব। দেখো, আমরা কিলো থেকে হেক্টর মানে 1 ঘর, 1 ঘর হলে আমরা কি করব? 10 দিয়ে গুণ করব। কাকে গুণ করব? এই যে 5.6 আছে কিলোমিটার, একেই আমরা কি করব? 10 দিয়ে গুণ করব। এবার গুণটিও তোমরা ভালো করে দেখে নাও। কি করব? প্রথমে 5.6 আছে, আমরা দশমিক বিন্দুটাকে না বসিয়ে আমরা লিখে নেব 5 6। এবার এই 10 দিয়ে যেহেতু গুণ, তাহলে কটা শূন্য আছে? একটা শূন্য, আমরা একটা শূন্য বসিয়ে দিলাম। এবার দেখো, দশমিক বিন্দু কয় ঘর আগে আছে? 1 ঘর আগে, মানে 6-এর আগে আছে। 1 ঘর আগে থাকা মানে দশমিক বিন্দু আমাদের 1 ঘর আগে বসিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা সমান সমান দিয়ে এখানে লিখে নেব কি? 56। কারণ পয়েন্টের পরে যখন শূন্য থাকবে, শূন্য ছাড়া যদি আর কোনো সংখ্যা না থাকে, তাহলে এই দশমিক আর শূন্যটাকে বসাবো না। 56 কি হবে আমাদের? হেক্টোমিটার। আমরা এখানে লিখে নিচ্ছি হেক্টোমিটার। তোমরাও ঠিক একই রকমভাবে লিখে নেবে। আমাদের লিখতে হতো 56-এর পাশে আমরা নিচে লিখে নিলাম। এবার পরের অঙ্কটি চলে যাচ্ছি 7 ডেকামিটার। এই ডেকামিটার থেকে আমাদের কি করতে বলেছে? ডেসিমিটারে যেতে বলেছে। ডেকা কোথায়? এই যে ডেকার পজিশন হলো আমাদের এই ঘরে, হেক্টর পরের ঘর। ডেকা থেকে কোথায় যেতে হবে? ডেসিতে যেতে হবে। দেখো, ডেকা থেকে কোন দিকে? ডেসির দিকে। তার মানে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আমাদের অভিমুখ এই দিকে। আচ্ছা, কত দিয়ে গুণ করব? দেখো, ডেকা থেকে মিটার 1 ঘর, তারপরে ডেসিমিটার 2 ঘর। 2 ঘর মানে 10-এর ঘাত 2। আমরা কি বলেছিলাম? 10-এর ঘাত যদি 2 হয় তার মানে 10 গুণন 10,
তার মানে কত? তার মানে হলো আমাদের 100। তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 গুণন 100, তাহলে কত হবে? 700। 700 আমরা কি লিখবো? 700 আমরা ডেসিমিটার লিখে নেব, ডেসিমিটার। তাহলে আমরা কিন্তু এইভাবে এই অঙ্কটিকে সলভ করে নেব। 3 নম্বরে রয়েছে 8.5 মিটার। এই 8.5 মিটার থেকে আমাদের যেতে হবে কোথায়? মিলিমিটার। মিলির ঘর কোথায়? এই জায়গাটা। তাহলে কোথায় আছি? মিটার। মিটার মানে এই ঘরে, এখান থেকে মিলিমিটার। তাহলে কয় ঘর যাচ্ছি? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে 3 ঘর। অভিমুখ কোন দিকে? এইদিকে। দেখো আমরা অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি। তাহলে কি অভিমুখ যদি এইদিকে হয় তাহলে কি করব? আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? 10-এর ঘাত। 10-এর ঘাত কত হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 10-এর ঘাত 3 হয়ে যাবে। তার মানে 10-এর ঘাত 3 মানে 10 গুণন 10 গুণন 10, অর্থাৎ 1000। 1000 দিয়ে আমরা গুণ করে নেব। তাহলে কি লিখবো? 8.5 ইন্টু কত? 1000 লিখে নিলাম। আমরা প্রথমে কি করব? 85কে লিখে নেব। লেখা হয়ে গেল। কটা শূন্য আছে 1000-এ? 3টা শূন্য। আমরা 3টা শূন্য বসিয়ে দেবো। 1 2 3, 3টা শূন্য বসিয়ে দিলাম। এবার দেখবো দশমিক বিন্দু এখানে আছে। কয় ঘর আগে আছে? 1 ঘর আগে। তাহলে 1 ঘর আগে বসাবো। দশমিকের পর কি আছে? শূন্য আছে। শূন্য ছাড়া আর কোনো সংখ্যা নেই। তাহলে এই দশমিক আর শূন্যকে আমরা বসাবো না। তাহলে কত লিখতে পারি? আমরা লিখবো 8 5 2 0। এত কি হবে? এত মিলিমিটার। যেহেতু আমরা মিলিতে গেলাম তাহলে লিখে নেব মিলিমিটার। তাহলে এই অঙ্কটির উত্তর আমরা পেয়ে গেলাম। পরের নাম্বারে চলে যাব 4 নাম্বার। সেখানে কি রয়েছে? 4 নাম্বারে আছে 2.356 মিটার। এই মিটার থেকে কোথায় যেতে হবে? ডেসিমিটার। মিটারের পজিশন এখানে, আমাদের ডেসিমিটার হলো 1 ঘর এদিকে। তাহলে 1 ঘর আমরা কোন দিকে যাচ্ছি? যদি এইদিকে যাই তাহলে কি করব? গুণ করব। কত দিয়ে গুণ করব? 10 দিয়ে। তাহলে লিখে নিচ্ছি 2. কত আছে? 356। একে 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে কত হবে? আমরা লিখে নেব 2। এখানে যেই সংখ্যাগুলো আছে সেটাই লিখবো, দশমিক বিন্দু না বসিয়ে। 2 3 5 6। তারপরে কি করব? এই শূন্যকে বসিয়ে দেবো। 10 দিয়ে গুণ মানে আমাদের একটা শূন্য বসবে, বসিয়ে দিলাম। কয় ঘর আগে দশমিক আছে দেখো তো? আমরা দেখতে পাচ্ছি 1 2 3, 3 ঘর আগে। তাহলে 1 2 3 ঠিক এই জায়গায় বসবে। দেখো দশমিকের পর সংখ্যা আছে 5 6, তারপর আছে শূন্য, কিন্তু শূন্যের পরে আর কোনো সংখ্যা নেই। তাহলে এই শূন্যটাকে আমরা আর বসাবো না। তাহলে কত লিখতে পারি? 23.56। এত কি আসবে? আমরা কি মিটার থেকে ডেসিমিটারে গেছিলাম? তাহলে ডেসিমি লিখে দিতে পারি। ডেসিমি অর্থাৎ হলো আমাদের ডেসিমিটার। তাহলে 4 নাম্বার অঙ্কটিরও আমরা উত্তর কিন্তু বের করে নিলাম। 5 নাম্বার অঙ্কে কি রয়েছে? 4 মিটার 20 ডেসিমিটার। আমাদের এখান থেকে যেতে হবে ডেসিমিটারে। প্রথমত যেটা লেখা ছিল সেটা আমরা লিখে নিলাম। কত লেখা আছে? 4 মিটার 20 ডেসিমিটার। এখান থেকে আমাদের সবার শেষে ডেসিমিটারে যেতে হবে। এই ডেসিমিটারে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে মিটার আছে, আমাদের এখানে ডেসিমিটার আছে। তাহলে এই মিটার থেকে আমাদের প্রথমে কি করতে হবে? 4 মিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, কারণ এখানে ডেসিমিটার আছে। তাহলে মিটার থেকে ডেসিমিটারে গেলে কয় ঘর যেতে হচ্ছে? 1 ঘর যেতে হচ্ছে। তাহলে আমাদের অভিমুখ কোন দিকে? এদিকে যাচ্ছে। তাহলে কি করব? গুণ করতে হবে। তাহলে 1 ঘরের জন্য আমরা কত দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব। তাহলে 4 গুণ 10। তাহলে এবার মিটারটা কিন্তু কি হয়ে গেল? ডেসিমিটার হয়ে গেল। দেখো এখানে আবার কি আছে? 20 ডেসিমিটার আছে। 20 ডেসিমিটার। তাহলে এটা আমাদের ডেসিমিটার হয়ে গেল। তারপরে এই 20টাও আমাদের কি? ডেসিমিটার। তাহলে এই ডেসিমিটারের সাথে এই ডেসিমিটারটা কি করে দেব? যোগ করে দেব। তাহলে কত আসবে? দেখো 4 10 40 আর 20 যোগ করলে কত হবে? 60। এত ডেসিমিটার। আমাদের উত্তরে কি বের করতে বলেছিল? আমাদের উত্তরে বলেছিল 4 মিটার 20 ডেসিমিটার সমান সমান কত ডেসিমিটার? তাহলে আমাদের উত্তর হলো 60 ডেসিমিটার। আমরা 5-এর পরে 6 নাম্বারে চলে যাব। 6 নাম্বার অঙ্কটিতে কি রয়েছে? 6 নাম্বার অঙ্কটিতে রয়েছে 2 হেক্টোমিটার। 2 হেক্টোমিটার লিখে নিলাম। 2 হেক্টোমিটার। এই হেক্টোমিটারের সাথে আর কি আছে? আর সাথে আছে 7 মিটার। 7 মিটার। এবার আমরা প্রথমে কি কাজ করতে হবে? আমাদের প্রথমে কাজ করতে হবে, দেখো হেক্টোমিটার থেকে কোথায় আছে? মিটার। তাহলে হেক্টো থেকে আমাদের আগে মিটারে যেতে হবে। কিভাবে যাব? আমরা সমান সমান দেব। 2 হেক্টোমিটার। তাহলে 2 এর সাথে কি করতে হবে? হেক্টো থেকে মিটার কোথায় আছে? হেক্টর পজিশনে, যে এখানে হেক্টর পজিশন। মিটার কোথায়? এখানে। তাহলে যাচ্ছি কোন দিকে? এইদিকে। তাহলে গুণ করতে হবে। কয় ঘর যাচ্ছি? হেক্টো থেকে শুরু করলাম। তাহলে এখানে 1 ঘর, এখানে 1 ঘর।
তাহলে 2 ঘর, 2 ঘর মানে 10-এর ঘাত 2, অর্থাৎ 2 ঘরের জন্য কত ধরবো 100। তাহলে 100 দিয়ে গুণ করে নেব, এই যে 100 দিয়ে গুণ করব। তাহলে হেক্টরটা কি হয়ে গেল, মিটার হয়ে গেল। দেখো পাশে কি আছে 7 মিটার, তাহলে এই মিটারটাকে আমরা কি করে দেব, যোগ করে দেব। সমান সমান দিয়ে কত পাবো, 2 একসাথে 200, 200-র সাথে 7 যোগ করলে হবে 207। 207 কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। আমাদের প্রশ্নে এবার চলে যাব, প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল 2 হেক্টোমিটার 7 মিটার সমান সমান কত মিটার। একটা বক্স দিয়ে মিটার ছিল, তাহলে সেই বক্সে চলে আসবে আমাদের 207 মিটার। একই রকমভাবে আমরা 7 নাম্বার অঙ্কটিতে চলে যাব। 7 নাম্বার অঙ্কটিতে কি রয়েছে, 5.37 এত কি রয়েছে, এত হেক্টোমিটার। লিখে নেব হেক্টোমিটার, হেক্টোমিটার। এই হেক্টোমিটার থেকে আমাদের কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে ডেকামিটারে। হেক্টো কোথায়, যে হেক্টো, ডেকা কোথায়, এখানে। তাহলে কয় ঘর যেতে হচ্ছে, 1 ঘর। 1 ঘর মানে কত, 1 ঘর মানে হলো আমাদের 10। 10 দিয়ে কি করব, অভিমুখ যেহেতু এদিকে, তাহলে গুণ করব। তাহলে 5 পয়েন্ট কত আছে 37, একে কত দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা কত পাবো, আমরা সমান সমান দিয়ে লিখে নেব। যে সংখ্যা আছে তাই বসাবো, শুধু দশমিক বিন্দু বসাবো না। তাহলে 537 লিখে নিলাম। 10-এ কটা শূন্য, একটা শূন্য, আমরা বসিয়ে দিলাম একটা শূন্য। এবার দেখবো কয় ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, আমরা এখানে বসিয়ে দিলাম। দেখো দশমিকের পরে কি আছে, 7 আছে, 7-এর পরে শূন্য আছে, শূন্যের পরে কিন্তু আর কোনো সংখ্যা নেই শূন্য বাদ দিয়ে, তাহলে এই শূন্যকে আমরা লিখবো না। তাহলে কত লিখতে পারি, আমরা লিখবো 53.7। এত কি আসবে, আমরা হেক্টোমিটার থেকে কোথায় গেছিলাম, ডেকামিটারে। আমরা লিখে নেব ডেকামি, অর্থাৎ ডেকামিটার। তাহলে এই প্রশ্নটির উত্তরও কিন্তু আমরা বের করে নিলাম। 8 নম্বর অঙ্কটিতে আছে 6.234 মিটার। এখান থেকে কোথায় যেতে হবে, ডেসিমিটারে যেতে হবে। মিটারের পরের ঘরই ডেসিমিটার, তাহলে কয় ঘর যেতে হচ্ছে, 1 ঘর। তাহলে এদিকে গেলে আমরা কি করব, গুণ করব। কত দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব। তাহলে 6.234 একে 10 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, আমরা লিখে নেব 6234। 10-এ একটা শূন্য আছে, আমরা একটা শূন্য বসিয়ে দেব। এবার দশমিক বিন্দুকে কাউন্ট করব, কয় ঘর আছে, 1 2 3, 3 ঘর আগে দশমিক, আমরা 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। দশমিকের পরে সংখ্যা আছে 34, তারপরে শূন্য আছে, শূন্যের পরে 1 2 3 4, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত আর কোনো সংখ্যা নেই শূন্য ছাড়া, তাহলে এটাকে আর লিখবো না। তাহলে কত পাবো, আমরা সমান সমান দিয়ে লিখতে পারি 62.34। এত কি হবে, আমরা কোথায় গেছিলাম, মিটার থেকে ডেসিমিটার, তাহলে আমরা লিখে নেব ডেসিমি, অর্থাৎ ডেসিমিটার। পরের অঙ্ক চলে যাব। দেখো 6 ডেকামিটার 7 ডেসিমিটার। এরকম থাকলে প্রথমে কি করবে, ডেকামিটার থেকে ডেসিমিটার যাবে। 6-কে 6 লিখে দিলাম। ডেকামিটার কোথায়, এই যে এখানে। ডেসিমিটার কোথায়, এখানে। তাহলে ডেকার থেকে মিটারে 1 ঘর, তারপরে ডেসি, তার মানে 2 ঘর যাচ্ছি। তাহলে কত দিয়ে গুণ করব, সরাসরি মনে রাখবে 100, অর্থাৎ 10-এর ঘাত 2। তাহলে কত হবে, এই ডেকামিটারটা ডেসিমিটার হয়ে গেল। সঙ্গে আরও কি আছে, 7 ডেসিমিটার। কি করব, এটা হয়ে গেল আমাদের ডেসিমিটার, আর এই ডেসিমিটারকে যোগ করে দেব। তাহলে কত হবে, দেখো 6 100-তে 600, 600-র সাথে 7 যোগ করলে 607। এত কি হবে, ডেসিমিটার হবে। আর আমাদের প্রশ্নে কিন্তু ডেসিমিটারই বের করতে বলেছিল, তাহলে ডেসিমিটার বেরিয়ে গেল। পরের অঙ্কটি 7 ডেসিমিটার 5 মিলিমিটার। তাহলে এই ডেসিমিটারকে কি করব, মিলিমিটারে নিয়ে যাব, সমান সমান দেব। ডেসি থেকে মিলি মানে এই ঘর, কয় ঘর যেতে হচ্ছে, এখান থেকে এখানে 1 ঘর, তারপরে 1 ঘর, 2 ঘর। 2 ঘর মানে কি 100, যাচ্ছি কোন দিকে, এই দিকে, অর্থাৎ গুণ করব। কত দিয়ে, 100 দিয়ে, 7 গুণ 100। তাহলে ডেসিটা কি হয়ে গেল, মিলিমিটার হয়ে গেল। সাথে কি আছে, 5 মিলিমিটার আছে, তাহলে এটা যেহেতু মিলিমিটার হয়ে গেল, 5-এর মিলিমিটারকে আমরা যোগ করে দেব, সমান সমান দিয়ে লিখবো। দেখো 7 100-তে 700, 700-র সাথে 5 যোগ করলে কত হবে, 705। 705 কি লিখবো, মিলিমিটার বা মিলিমি সংক্ষেপে কিন্তু আমরা লিখে দিতে পারি। তাহলে 100 পেজে যেই অঙ্কগুলো ছিল আমরা কিন্তু পরপর সবগুলো করে নিলাম। এরপরে আমরা চলে যাব 101 নাম্বার পেজ, অর্থাৎ নিজে করি 8.2। এখানে কি রয়েছে, 1-এর দাগে রয়েছে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। তাহলে কি করব, দশমিক বিন্দু বসিয়ে বা দশমিক বিন্দুর ঘর সরিয়ে ভাগগুলো করে নেব। চলো, প্রথম অঙ্কটি রয়েছে 23/100।
প্রথমত আমরা কি করব, 23কে তুলে নেব। এখানে কয়টা শূন্য আছে, দুটো শূন্য, তাহলে এই দিক থেকে 2 ঘর আগে দশমিক বসাবো, 1 ঘর 1 ঘর 2 ঘর, এই 2 ঘর আগে দশমিক। তাহলে কি করলাম, যত দিয়ে ভাগ করতে হবে। যদি আমাদের 10, 100, 1000, 10,000 এরকম এক ও পরে পরপর শূন্য এরকম সংখ্যা দিয়ে যদি ভাগ করতে বলা হয়, তাহলে আমরা দশমিক বিন্দুগুলোকে সরিয়ে কিংবা দশমিক বিন্দুর ঘরগুলোকে সরিয়ে আমরা ভাগগুলো করে নিতে পারি। আমরা কি করলাম, 23কে লিখলাম, এখানে দুটো শূন্য 2 ঘর আগে দশমিক বসালাম। আমাদের এটাও লিখতে পারি, দশমিকের আগে আর কোনো ঘর নেই, তাহলে কিন্তু আমরা শূন্যও বসাতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। পরে দেখো কি আছে, 3.75। আমরা কি করব, সংখ্যাটিকে বসাবো 375, আর কিছু বসাবো না। এখানে কত দিয়ে ভাগ করতে বলেছে, 10। 10-এ কটা শূন্য আছে, একটা শূন্য, অর্থাৎ 1 ঘর আগে দশমিক হবে। তাহলে দশমিকটা এখানে আছে, মানে এর 1 ঘর আগে, মানে 3-এর পরে ছিল, 1 ঘর আগে মানে 3-এর আগে বুঝবে। আমরা তার আগে যেহেতু কোনো ঘর নেই, শূন্য বসিয়ে নিলাম। পরেরটা কি আছে, 0.562। আমরা যা আছে সংখ্যাগুলোকে বসিয়ে দেব। কত, 0.562। কত দিয়ে ভাগ করতে বলেছে, 10 দিয়ে। তার মানে কি করব, 1 ঘর আগে দশমিক। দশমিক কোথায় আছে, এখানে। তার থেকে 1 ঘর আগে মানে শূন্যের আগে, এই যে শূন্যের আগে দশমিক বসালাম, দশমিকের আগে কোনো ঘর নেই, আমরা শূন্য বসিয়ে দিলাম। পরের অঙ্কটিতে যা আছে তাই লিখব। 22 পয়েন্ট কত ছিল, 93। আমরা 93কে লিখে দিলাম, 2293 লিখে নিলাম। এখানে দেখো তো কটা শূন্য আছে, 3টা শূন্য। তাহলে দশমিক বিন্দু কয় ঘর আগে বসবে, 3 ঘর আগে। কিন্তু দশমিক বিন্দু এখানে বসে আছে, তার মানে এখান থেকে 3 ঘর মানে কি, এই যে 2 ঘর, সামনে আরেকটা ঘর আমার লাগবে। তাহলে লাগলে পরে আমরা কি বসাবো, শূন্যকে বসাবো। তাহলে যে 3 ঘর আগে দশমিক বসালাম, দশমিকের আগে কোনো ঘর নেই, মানে কি আমরা একটা শূন্য বসিয়ে নিলাম। তাহলে এই ভাগটাও হয়ে গেল। পরের ভাগের দিকে চলে যাব। আমাদের কি আছে, 1478। কটা শূন্য, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে বলা রয়েছে, দুটো শূন্য, তার মানে 2 ঘর আগে বসাবো দশমিক। দশমিক বিন্দু এখানে আছে, এখান থেকে 2 ঘর মানে কোথায়, 7 ও 4-এর আগে, তার মানে কোথায়, এখানে। এবার দেখো দশমিকের আগে কিন্তু সংখ্যা আছে 1, তাহলে কিন্তু আমার শূন্য বসানোর কোনো দরকার নেই, কেননা এখানে 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 সব জায়গায় কিন্তু দশমিকের আগে কোনো ঘর ছিল না, তাই আমরা কি করেছি, শূন্য বসিয়ে নিয়েছি। পরের অঙ্কটি লিখে নেব 7 আছে, এখানে যে সংখ্যাটি থাকবে প্রথমে তাকে বসিয়ে নিলাম। এবার কোশ্চেন হলো, আমাদের কত দিয়ে ভাগ করতে বলা রয়েছে, 1000 দিয়ে ভাগ করতে বলা রয়েছে। তার মানে কি, 3টা শূন্য, আমরা 3 ঘর আগে দশমিক বিন্দুকে বসিয়ে দেবো। 1 ঘর আছে, তার মানে আরও 2টো ঘরের প্রয়োজন হবে। আরও 2টো ঘর কাকে বসাবো, শূন্য বসিয়ে নেব। দেখো 1 2 3 ঘর হয়ে গেল। 3 ঘর আগে আমরা দশমিক বসালাম, দশমিকের আগে কি করব, আমরা একটা শূন্য বসিয়ে দেব। তাহলে এইভাবে কিন্তু দশমিক বিন্দুগুলোকে সরিয়ে বা দশমিক বিন্দুগুলোর স্থান পরিবর্তন করে আমরা সামান্য ভগ্নাংশে না নিয়ে ভাগগুলোকে করে নিতে পারি। এরপর আমরা চলে যাব এখানকার 2 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলোর থেকে। এ নাম্বারে বলা রয়েছে 3.7 মিলিমিটার। এই মিলিমিটার থেকে কোথায় যেতে বলেছে, আমাদের বলেছে সেমিতে যেতে। তাহলে মিলিমিটার কোথায় আছে, মিলিমিটার আছে এখানে। সেমি কোথায়, এখানে। তাহলে কয় ঘর আগে আসছি, এদিক থেকে 1 ঘর, মিলি থেকে সেমি। সেমি মানে হলো সেন্টিমিটার। তাহলে কি করব, আমাদের মিলিমিটার থেকে যখন সেমিতে যেতে বলেছে, তাহলে আমরা 1 ঘর যাব। 1 ঘর যাব কোন দিকে, এই দিকে আসবো, তার মানে ভাগ করব। তাহলে সমান সমান দিয়ে লিখে নিতে পারি, 3.7 ভাগ কত, 10। 10 দিয়ে ভাগ করলে কত হবে, আমরা লিখে নেব। 37কে বসালাম। এবার কটা শূন্য আছে, দেখো এখানে একটা শূন্য, তাহলে দশমিক বিন্দু কয় ঘর আগে বসবে, 1 ঘর আগে। দশমিক বিন্দু এখানে বসে আছে, 1 ঘর আগে মানে 3-এর আগে, এই যে 3-এর আগে বসালাম। দশমিকের আগে কি বসালাম, আমরা শূন্য বসিয়ে নিলাম, যেহেতু কোনো ঘর নেই। কি লিখে দেব, সেমি। সেমি মানেই হলো সেন্টিমিটার। বি নাম্বার রয়েছে 2.52 মিটার। এই মিটার থেকে আমাদের কোথায় যেতে বলেছে, ডেকামিটার। এই যে মিটার, মিটার থেকে কোথায় যাব, ডেকামিটার, মানে কি এই যে ডেকার ঘরে। তাহলে 1 ঘর আগে আসছি, তার মানে 10 দিয়ে ভাগ করব। আমরা সমান সমান দিয়ে লিখব 2.52 ডিভাইডেড কত, 10, লিখে নিলাম 10। তাহলে এবার কত হবে, আমরা লিখব 252। 10 দিয়ে ভাগ মানে কটা শূন্য, একটা শূন্য, তার মানে 1 ঘর আগে বসে যাবে। দশমিক বিন্দুর পজিশন হলো এখানে। এবার 1 ঘর আগে মানে কোথায়, এই 2-এর আগে হয়ে গেল। 1 ঘর আগে, দশমিকের আগে কোনো ঘর নেই, বসিয়ে দিলাম। আর এখানে কি হবে, ডেকামিটার।
আমরা লিখে নিতে পারি ডেকামি। অবশ্যই কিন্তু এককগুলোকে দিতে হবে। সি নাম্বারে চলে যাব, আমাদের আছে 4 সেন্টিমিটার। এই সেন্টিমিটার থেকে কোথায় যেতে হবে? মিটারে যেতে হবে। সেন্টিমিটার কোথায়? এখানে। মিটার কোথায়? এখানে। তাহলে সেন্টির থেকে এক ঘর ডেসিতে, তারপরে মিটার আরেক ঘর। তাহলে কয় ঘর যাচ্ছি? 2 ঘর। 2 ঘর মানে কি বলেছিলাম? 10 এর ঘাত 2 অর্থাৎ 100 দিয়ে ভাগ করব। তাহলে সমান সমান দিয়ে লিখে নিচ্ছি 4 ভাগ 100। তাহলে 4 ভাগ 100 করলে কত হবে? 4কে লিখবো, দুটো শূন্য, তারপরে 2 ঘর আগে দশমিক বসবে। কিন্তু এখানে তো দশমিক নেই, 4-এর মধ্যে তো দশমিক ছিল না, তাহলে কোথায় বসবে? দেখো, এক ঘর 4কেই আমরা এক ঘর ধরবো এবং আরেকটা ঘর শূন্য বসিয়ে নেব। তাহলে যে 2 ঘর আগে দশমিক বসালাম, দশমিকের আগে কত বসিয়ে নেব? শূন্য বসিয়ে নেব। তাহলে আমরা সেন্টি থেকে কোথায় এলাম? মিটার। আমরা এখানে কিন্তু লিখে নেব মিটার। পরের অঙ্কটিতে কি আছে? ডি নাম্বারে আছে 6.21 মিটার। মিটার থেকে কোথায় যেতে হবে? কিলোমিটারে যেতে হবে। মিটার কোথায়? এখানে। মিটার থেকে কিলোমিটার কোথায়? এখানে। কয় ঘর যাচ্ছে? এখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর মানে কি করব? এইদিকে আসছি মানে কি করব? ভাগ করব। কত দিয়ে? 1000 দিয়ে। লিখে নেব 6.21 ডিভাইডেড কত হবে? 1000 লিখে নিলাম। এবার সমান সমান দিয়ে লিখবো। কত লিখবো? 621। সামনে একটু জায়গা ছাড়বো ভাগ অঙ্কের জন্য। কত হবে? দেখো, এখানে 3টা শূন্য, তার মানে কি 3 ঘর আগে দশমিক বসবে। দশমিক বিন্দু এখানে আছে, 3 ঘর আগে মানে কত? 6। 6 হলো এক ঘর, তার আগে আরেকটা ঘর হলো। তাহলে 6-এর এখানে ছিল দশমিক বিন্দু, তাহলে এখানে কয় ঘর হলো? 2 ঘর। কিন্তু 3টা শূন্য মানে 3 ঘর, তার মানে আরও একটা ঘরের প্রয়োজন হবে। এই যে বসিয়ে নিলাম 3 ঘর। তাহলে দশমিক বিন্দুটা এখানে বসবে না, দশমিক বিন্দুটা কোথায় বসবে? এখানে। ছিল আমাদের এখানে। তাহলে এখান থেকে 3 ঘর মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর আগে দশমিক বসালাম, দশমিকের আগে কি করলাম? শূন্য বসিয়ে নিলাম। তাহলে মিটার থেকে কি হলো? কিলোমিটার। আমরা লিখে নিতে পারি সংক্ষেপে কিমি। আমাদের ডি পর্যন্ত হয়ে গেল। এরপরে চলে যাব আমরা ই নাম্বার অঙ্কটি করতে। ই নাম্বার অঙ্কটিতে আছে 7.2 মিটার। এই 7.2 মিটার থেকে কি করতে বলা হচ্ছে? হেক্টোমিটারে যেতে। তাহলে মিটারের পজিশন এখানে, হেক্টোমিটার এখানে। তাহলে কয় ঘর যাচ্ছি? এখান থেকে এখানে 1 ঘর, এখানে 1 ঘর। তাহলে টোটাল 2 ঘর আসছি। 2 ঘর কোন দিকে আসছি? এদিকে আসছি। অর্থাৎ ভাগ করব কত দিয়ে? 100 দিয়ে। সমান সমান দিয়ে লিখবো 7.2 ভাগ 100। তাহলে কত আসবে আমাদের? 72কে লিখে নিলাম, দুটো শূন্য, 2 ঘর আগে দশমিক, দশমিক বিন্দু এখানে আছে। 2 ঘর মানে 7 হলো এক ঘর, সামনে আরেকটা ঘর শূন্য বসিয়ে নিলাম। তাহলে 2 ঘর আগে দশমিক, দশমিকের আগে আমরা একটা কি করব? শূন্য বসিয়ে নেব, যেহেতু আর কোনো ঘর নেই। তাহলে কত পেলাম? 0.072। এত কি হবে? মিটার থেকে কোথায় গেছিলাম আমরা? হেক্টোমিটারে। তাহলে আমরা কি লিখে নেব? হেক্টোমিটার বা হেক্টোমি আমরা সংক্ষেপে কিন্তু লিখে নিতে পারি। তাহলে এখানে আমরা 101 নাম্বার পেজে 1-এর দাগের এবং 2-এর দাগের যে ভাগ অঙ্কগুলো ছিল, অর্থাৎ 10-এর ঘাতের সংখ্যা দিয়ে যে ভাগ ছিল, অর্থাৎ বলতে পারি 10, 100, 1000 এই সমস্ত সংখ্যা দিয়ে যে ভাগগুলো ছিল, সেগুলো কিন্তু ভাগ না করে শুধুমাত্র দশমিক বিন্দুগুলোকে সরিয়ে আমরা করে নিতে পারলাম। এরপর আমরা চলে যাব 102 নাম্বার পেজ, অর্থাৎ নিজে করি 8.3। এখান থেকেও কয়েকটি অঙ্ক আছে, আমরা সেই অঙ্কগুলোকে সলভ করে নেব। প্রথম অঙ্কটি আছে 91 মিটার। এই মিটার থেকে কোথায় যেতে বলছে? কিমি। এই যে মিটার হলো এখানে, কিমি হলো এখানে। এদিকে আসা মানে কত? ভাগ করতে বলা হয়েছে। তাহলে কয় ঘর আসছি? মিটার থেকে কিমিতে আসছি 1, 2, 3। 3 ঘর মানে 1000 দিয়ে ভাগ করব। তাহলে কি লিখবো? সমান সমান দেবো, 91 লিখবো, ভাগ চিহ্ন দেবো, 1000 লিখে নেব। তাহলে কত পাবো? আমরা চট জলদি করে নেব। কি 91কে লিখলাম, 3টা শূন্য, 3 ঘর আগে দশমিক। দেখো 2 ঘর ছিল, 1 ঘর আমরা শূন্য বসালাম, শূন্যর আগে দশমিক বসাবো, এবার সামনে একটা শূন্য বসিয়ে দেবো। এত কি হবে? কিমি হয়ে যাবে বা কিলোমিটার হয়ে যাবে। 2 নম্বর অঙ্কে কি রয়েছে? 5.3 সেমি। সেমি মানে হলো সেন্টি। এই সেন্টিমিটার থেকে কোথায় যেতে হবে? ডেকামিটারে যেতে হবে। সেন্টি হলো এখানে, ডেকা কোথায়? এখানে। তাহলে সেন্টি থেকে ডেসিতে আসবো, তারপরে মিটার, তারপরে হচ্ছে ডেকা। তাহলে কয় ঘর? 1, 2, 3 ঘর। তাহলে 3 ঘর মানে কত? 1000 দিয়ে ভাগ। আমরা সমান সমান দেবো, 5.3 লিখবো, তারপরে ভাগ চিহ্ন দেবো, 1000 লিখে নেব। লিখে নিলাম। এবার কি করব? 53কে লিখে নিলাম দশমিক বিন্দুটাকে বাদ দিয়ে। এবার দেখো 3টা শূন্য মানে 1000 দিয়ে ভাগ, মানে 3 ঘর আগে দশমিক বসবে। দশমিক এখানে আছে, 3 ঘর আগে মানে 5 হলো 1 ঘর, সামনে আরও 2টো ঘরের দরকার হবে, কারণ দশমিক বিন্দু এখানে ছিল, 3 ঘর আগে মানে 1, 2, 3। তাহলে দশমিক বিন্দু বসবে হলো আমাদের এখানে। তাহলে কি ছিল? এটা সেমি ছিল। সেমিতে কোথায় এলাম? ডেকামিটার। আমরা লিখে দেব ডেকামি। সংক্ষেপে ডেকামিটারকে কি লেখা যায়?
ডেকা আমি লিখে নিতে পারি। তারপরে কি আছে 3 নম্বরে, কত 715 ডেসিমিটার রয়েছে। এই ডেসিমিটার থেকে কোথায় যেতে হবে? কিমি। ডেসি কোথায়? এই যে ডেসি এখানে। কিমি কোথায়? এখানে। তাহলে কয় ঘর যেতে হচ্ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তার মানে 1-এর পরে কটা শূন্য? 4টা শূন্য। তাহলে 715 একে ভাগ করব কত দিয়ে? 10,000 দিয়ে। মানে 1-এর পরে 4টা শূন্য হবে। ভালো করে খেয়াল করবে। এবার কি করব? এই 715কে লিখে দেব 715 এত লিখে নিলাম। কটা শূন্য আছে? 4টা শূন্য। তাহলে দশমিক বিন্দু কয় ঘর আগে বসবে? 4 ঘর আগে। 3 ঘর তো আছেই, আরেক ঘর বসালাম শূন্য দিয়ে, তাহলে 4 ঘর হয়ে গেল। তারপরে কি করব? দশমিক বসাবো, দশমিকের আগে একটা শূন্য বসাবো। তাহলে আমরা কোথায় ছিলাম? ডেসিমিটার ছিলাম। ডেসিমিটার থেকে এলাম কোথায়? কিলোমিটারে। আমরা এখানে লিখে নেব কিমি বা কিলোমিটার, যে কোনো একটা লিখলেই হলো। তারপরে 4 নম্বরে চলে আসবো। 4 নম্বরে কি রয়েছে? 4 নম্বরে রয়েছে 301 মিলিমিটার। মিলিমিটারের ঘর কোথায়? এই জায়গাটা হলো আমাদের মিলিমিটারের ঘর। মিলিমিটার থেকে কোথায় যাব? আমাদের যেতে বলেছে মিটার। মিলিমিটার থেকে মিটার মানে কোথায়? এই জায়গায়। তাহলে কয় ঘর আসতে হচ্ছে? এখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর মানে কি করব? 1000 দিয়ে ভাগ করব। তাহলে 301 ডিভাইডেড কত? 1000। আমরা লিখে নিলাম 1000। তাহলে কত হবে? 301 লিখে নিলাম। 3টা শূন্য, এই যে 3 ঘর আগে দশমিক বসালাম, দশমিকের আগে কোনো ঘর নেই, তাই আমরা শূন্য বসিয়ে নিলাম। তাহলে কি মিলি থেকে কোথায় এলো? মিটারে এলো। আমরা কিন্তু পাশে অবশ্যই মিটার এককটিকে লিখে নেব। তাহলে মিলিমিটারকে কিন্তু আমরা সংক্ষেপে যদি মিলিমি লিখি তাও কিন্তু হয়ে যেত। আর মিলিমিটার থেকে কোথায় আসতে হয়েছে? মিটার। আমরা চলে এলাম। আমাদের 5 নম্বর অঙ্কটিতে ছিল 0.7 ডেকামিটার। ডেকামিটার থেকে কোথায় যেতে বলেছে? কিমিতে। কিমি মানে হলো কিলোমিটার। তাহলে ডেকামিটার এখানে, কিলোমিটার এখানে। তাহলে কি হচ্ছে? আমাদের আসতে হচ্ছে এইদিকে, ডেকার থেকে কিমি। তাহলে কয় ঘর আসছি? দেখো এখান থেকে এখানে 1 ঘর, 2 ঘর, 2 ঘর এদিকে আসা মানে কি করব? ভাগ করব। আমরা সমান সমান দিয়ে লিখে নেব 0.7 ডিভাইডেড কত? 2 ঘরের জন্য 100। তাহলে কত হবে আমাদের উত্তর? 07কে লিখে নিলাম। দুটো শূন্য, তার মানে কি আছে? 2 ঘর আগে দশমিক বসবে। দশমিক ছিল আমাদের এখানে, 2 ঘর মানে কি? এই একটা 0, আমাদের আরেকটা 0 বসিয়ে নিতে হবে। 2 ঘর হয়ে গেল, 2 ঘর আগে দশমিক বসিয়ে নিলাম। তাহলে এই দশমিকটা কিন্তু হবে না। তার আগে কি করব? আমরা একটা শূন্য বসিয়ে নেব, যেহেতু আর কোনো ঘর নেই। এখানে আমরা লিখে নেব কিমি। তাহলে আমরা আজকে কি করলাম? এই মেট্রিক পদ্ধতির অঙ্কগুলোকে দেখে নিলাম। আমরা মূলত 100, 101, 102 নম্বর পেজে যেই অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করে নিলাম। পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের বাকি অঙ্কগুলোর সাথে। তাহলে আজকের মতো ক্লাস এই